আজকে বানালাম একটু হেলদি ডিম পোস্ট। আমার ছেলে একদমই সবজি খেতে চায় না, ও একদমই সবজি পছন্দ করে না। ও মাছ সবজিগুলো কিছুই খায় না, খাওয়ার ভিতরে একটু চিকেন খায়, চিকেনটা একটু পছন্দ করে। তো এখানে আমি ওর জন্য একটা ডিম পোস্ট করছিলাম। তো ভাবলাম যে পাউরুটির ভিতরে সুন্দর করে স্যান্ডউইচের মতো বানিয়ে দিই, তো খাবে। তো এখানে আমি ব্রকলিটা খুব সুন্দর করে একটা কেটার দিয়ে গ্রেট করে নিব। আর তার সাথে আমি রান্না করার সময় এক টুকরো ফুলকপি রেখে দিয়েছিলাম, ওই ফুলকপিটাও দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচা মরিচের খুব সুন্দর করে গ্রেট করে নিব। আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই দুইটা মানে দিয়েই আমি খুব সুন্দর করে ডিমটা পোস্ট করব। তো এখানে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দুইটা ডিমের যে সাদা যে অংশ ওইটা দিয়ে দেব। আর কুমটা আমি একটা সাইডে রেখে দেব, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আপনার চাইলে এখানে একটু গোলমরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমি গোলমরিচ দিব না। এভাবে ডিমটা পোস্ট করবো। তো এখানে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে খুব সুন্দর করে মিশিয়ে এখন এটা পোস্ট করার জন্য চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এখানে আমি তাওয়াতে দিয়ে দিব অল্প একটু তেল, যেহেতু একটা হেলদিভাবে বানাবো, তো সেজন্য তেলের পরিমাণ একদমই কম দেবো। আপনার চাইলে এখানে তেলটা একটু বেশি দিতে পারেন, তা আমি দিব না। তো এখানে আমি দিয়ে দিব মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে মাঝখানে একটুখানি ফাঁক করে রাখবো, যেহেতু কুমটা বসানোর জন্য সুবিধা হয়। তো এখানে কুমটা দিয়ে দিব। কুমটা দিয়ে খুব সুন্দর করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি অল্প তেলে ভাজা হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে চুলা অল্প আছে, এটাকে খুব সুন্দর করে পোস্ট করে নিব। একইভাবে আরেকটাও পোস্ট করে নিব। তো এটা আমার ছেলের জন্য আমি খুব সুন্দর করে এখানে ঘরে পাউরুটি ছিল, পাউরুটি দিয়ে এটাকে খুব সুন্দর করে স্যান্ডউইচ মতো বানিয়ে দিচ্ছি তারে। সেইভাবেই খাবে। আর আমি পাউরুটি দিয়ে খাবো না, আমারটা আমি শুধু এইভাবেই কেটে কেটে খেয়ে নিব। আমার কাছে এইভাবেই ভালো লাগছে। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই হেলদি একটা ডিম পোস্ট।